মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করি দিলের কানটা লেগে কথাগুলো শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা দোকানে চাষের বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত, বাবাজি একজন বাবাজি আর দোকানে থাকবেন না, একজন যুবক আর ইন্টারনেট ফেসবুকের মধ্যে ব্যস্ত থাকবেন না, একজন মাও আর কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকবেন না। গরিবের বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা বান্দিরা, যারা তোমরা অন্যায় করেছো, যারা তোমরা অপরাধ করেছো, যারা তোমরা জুলুম করেছো, নিজেদের উপরে অন্যায় করে ফেলছো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমার অন্যায়ের কথা, তোমার অপরাধের কথা, তোমার জুলমের কথা যদি আমার আল্লাহর কাছে বলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। বন্ধু, একজন মানুষ অপরাধ করার পরে, কি পরিমাণ অপরাধ করার পরে আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে। বন্ধু, তাকাইয়া দেখো না সাহাবাই কেরামদের দিকে। সাহাবাই কেরামরা অন্যায় করার পরে, অপরাধ করার পরে আল্লাহ তাআলাকে বলতাম, মালিকা অন্যায় করিয়া ফেলাইছি, অপরাধ করিয়া ফেলাইছি, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা কইরা দেন। গলের বাইরে আল্লাহর নবীর সাহাবী সালমাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় করে ফেলছে। অন্যায় করার পরে আমার মালিকের কাছে বলতেছে, মালিক অন্যায় করে ফেলছে, অপরাধ করে ফেলছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, তাহলে আমাকে কে মাফ করবে? সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, হে সালমা, আমরা যুদ্ধের ময়দানে চইলা যাব। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তোমাকে আমি দায়িত্ব দিবার চাই। সমস্ত সাহাবাই কেরাম যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত, সাহাবাই কেরামদেরকে নিয়ে আমার নবী যুদ্ধের ময়দানে চইলা যাবে। সালাবাকে ডাক দিয়ে বলেন, সালাবারে তোমাকে আমি দায়িত্ব দিবার চাই। আমরা যখন যুদ্ধের ময়দান চইলা যাব, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার এলাকাটা তুমি দেখাশোনা করবা। যেই বাড়ির মধ্যে খাবার থাকবে না, ওই বাড়ির মধ্যে তুমি খাবারটা পৌঁছাইয়া দিবা। যেই বাড়ির মধ্যে ঔষধ থাকবে না, ওই বাড়ির মধ্যে তুমি ঔষধটা পৌঁছাইয়া দিবা। যেই বাড়ির মধ্যে খাবার থাকবে না, ওই বাড়ির মধ্যে তুমি খাবারটা পৌঁছাইয়া দিবা। এই কথা বলার পরে আমার নবী যুদ্ধের ময়দানে চইলা যায়। যুদ্ধের ময়দানে চইলা যাওয়ার পরে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দায়িত্ব পালন করার জন্য সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গিয়ে গিয়ে খোঁজ নেয়, কার বাড়ির মধ্যে খাবার নাই, কার বাড়ির মধ্যে এখনো চুলায় আগুন জ্বলেনি, কার বাড়ির মধ্যে অসুস্থ। ঘরের বাইরে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গিয়ে গিয়ে খোঁজ নেয়, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নাই, কার বাড়ির মধ্যে খাবার নাই। খুঁজতে খুঁজতে একজন সাহাবীর বাড়িতে চলে গেছে। সাহাবার বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, বাড়ির মধ্যে কেউ আসনি? একজন মহিলা ডাক দিয়ে বলেন, কে গো তুমি? ওই ব্যক্তি বলে, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী। ডাক দিয়ে বলেন, কি ব্যাপার? আমার দরজায় তুমি দাঁড়াইছো কেন? আমার দরজায় তুমি দাঁড়াইছো কেন বলো? ওই নারী যখন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বলল, সালমা ডাক দিয়ে বলেন, বোন রে, তোমার বাড়ির মধ্যে দাঁড়াইছি, আমার নবী আমাকে দায়িত্ব দিয়েছেন, যেই বাড়ির মধ্যে খাবার থাকবে না, ওই বাড়ির মধ্যে তুমি খাবার পৌঁছাইয়া দিবা। আমি এই খবরটি নেওয়ার জন্য
তোমার দরজায় দাঁড়িয়েছি। ওই নারী ডাক দিয়ে বলেন সালাবা রে, 3 দিন যাবত আমার বাড়ির মধ্যে খাবার নাই, 3 দিন যাবত আমি না খেয়ে রয়েছি। এই কথাটি যখন বলল, সালাবা ডাক দিয়ে বলেন বোন রে, তুমি ভিতর থেকে একটা ব্যাগ আইনা আমার দাও। ওই নারী যখন ভিতর থেকে একটা ব্যাগ আইনা দেয়, ব্যাগটা আনে যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেবে, এমন তো সময় শয়তান সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিয়ে দিয়েছে না। সালাবাকে ডাক দিয়ে বলেন, এ সালাবা, তুমি যেই নারীর দরজায় দাঁড়িয়েছো, তুমি কি কখনো এই নারীকে দেখেছো নাকি? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে এইভাবে শয়তান যখন ধোঁকা দেয়, এমন সময় ওই নারী ভিতর থেকে একটা ব্যাগ আইনা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দিতে যাবে, এমন তো সময় দরজার কাপড়টা সরাইয়া যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যাগটা দিতে যাবে, এমন তো সময় ওই নারীর হাতটা পর্দার বাইরে চলে গেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীর হাতটা দেখে ফেলছেন। ওই নারীর হাতটা দেখার পরে দেখে নারীর হাতটা অনেক সুন্দর, হাতটা অনেক ফর্সা। শয়তান ধোঁকা দেয়, দেখো না এই নারীর হাতটা কত সুন্দর, তুমি ইচ্ছে করলে তার সাথে তুমি জিনার কাজ করতে পারো। গরিয়ার মুসলমান, আপনি আমি জীবনে কত অন্যায় করিয়া ফেলাই, অল্প সময়ের মধ্যে ঘটনাটা সংক্ষেপ করে দিব। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকায় পইরা যখন ওই নারীর হাতটা ধইরা ফেলাইছে, ওই নারীর হাতটা ধরার পরে নারী ডাক দা বলেন, আল্লাহর নবীর সাহাবী, আপনি না আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনি কি করে পারলেন আমার হাতটা ধরার? কারণ একজন অপরিচিত নারীর হাত ধরা কবিরা গুনাহ, আর আপনি আমার হাতটা ধরে ফেলছেন। আপনি কবিরা গুনাহ করিয়া ফেলাইছেন, জিনার গুনাহ করিয়া ফেলাইছেন। আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবেন? আমার নবীর কাছে কি জবাব দেবেন? বন্ধু, যখন ওই নারীটা এই কথাটা বলল, এই কথাটা বলার পরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে ভয় চলে আসে। আমি মনে জাহান্নামী হয়ে গেলাম, আমি মনে জাহান্নামী হয়ে গেলাম, আমি মনে হয় নবীর সাহাবী থেকে বাতিল হইয়া গেলাম। এই চিন্তা করার পরে ওই নারীর হাতটা সাইরা দিয়া সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে সেখান থেকে চইলা গেলেন। আমার নবী যুদ্ধের ময়দান থেকে চইলা আসলো। যুদ্ধের ময়দান থেকে আসার পরে ডাক দিয়ে বলেন, আমার বন্ধু সালাবা কোথায়? তাকে তো আমি এলাকার মধ্যে দেখি না, তাকে এলাকার মধ্যে আমি দেখি না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে কোথায়? ওই নারী ডাক দিয়ে বলেন, আপনার বন্ধু সে তো আর আপনার সাহাবী নেই, সে একজন নাফরমান হইয়া গেছে, সে বেঈমান হয়ে গেছে, সে বেঈমান হয়ে গেছে। এই কথাটি যখন বলছে রে দোস্ত, ওই কথাটি শোনার পরে ওর বন্ধু ডাক দিয়ে বলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে গেছে আমাকে বলো। ওই নারী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আপনার বন্ধু সালাবা কোথায় গেছে আমি জানি না, তবে এই দিক দিয়ে মনে হয় গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে 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 যখন হয়রানি, যখন প্রেশানির মধ্যে পইরা গেছে, শরীরটা ঘাইমা গেছে, এক পর্যায়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পারছে না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের চূড়ার মধ্যে চইলা গেছে। পাহাড়ের চূড়ার মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহর ডাক দা বলেন, মালিক আমি অন্যায় করিয়া ফেলাইছি, আমি অপরাধ করিয়া ফেলাইছি,
আপনি যদি আমারে মাফ না করেন আমি কার কাছে গিয়ে মাফ চাবর মালিক? এইভাবে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে কাঁদে, শুধু আল্লাহ তাআলার কাছে জাহান্নামের ভয়ে কাঁদে। কাঁদতে কাঁদতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাসানী হয়ে গেছে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলতেছে, দোস্ত রে চলো চলো মদিনার জমিনে চলো, নবী তোমাকে ডেকেছে। এ বন্ধু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকে ডাক দিয়ে বলেন, দোস্ত রে আমি যে অন্যায় করে ফেলছি, আমি যে অপরাধ করে ফেলছি, আমি এর মাপ পাবো না। আমার নবীর কাছে যাইতে বড় ভয় লাগে, নবীর কাছে যাইতে বড় ভয় লাগে। আমার কেমন জানি মনটা বলে আমি মনে জাহান্নামী। বলছে দোস্ত রে চলো 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 চলো। বলছে না না আমি যাব না, যদি আমাকে নিতে হয় দুনিয়ার চুরি করার পরে যদি একজন ব্যক্তি চুরি করার পরে তার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া দেয়, তার পায়ের মধ্যে রশি বাইদ্যা তাকে জেলের মধ্যে নিতে হয়, ঠিক আমাকেও যদি মদিনায় নিতে হয় তাহলে আমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপটা লাগাইতে হবে, পায়ের মধ্যে আমার রশি লাগাইতে হবে। কারণ আমি তো অপরাধ করে ফেলছি, আমি তো অন্যায় করে ফেলছি। কারণ আমাকে যখন হাতে তুমি হ্যান্ডকাপ লাগাইয়া নিবা, মদিনার মানুষ দেখবে আমি হলাম অপরাধী, আমি হলাম অন্যায়কারী। এরপরও যেন কোনো সাহাবী আর এই ঘটনা না ঘটাইতে পারে। ঠিক সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী যখন সালবার হাতের মধ্যে হ্যান্ডকাপটা লাগানো হলো, যখন হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া মদিনার জমিনে নিয়ে যায়, সায়ের কাঁদে। সাদকে ডাক দিয়ে বলেন, দোস্ত রে আমি মনে জাহান্নামী। তার আগে নবীর কাছে নেওয়ার আগে আমার ভাই ওমরের কাছে নিয়ে চলো, আমার অপরাধ ওমরের কাছে বলবো। যখন ওমরের কাছে নেওয়া হলো, ওমরের কাছে যখন সমস্ত ঘটনা বর্ণনা করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলেন, সালবা রে তুমি যে অন্যায় করেছো, তুমি যে অপরাধ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কি না আমার জানা নাই। তবে তার আগে তুমি আমার দরবার থেকে বাইর হইয়া যাও, আমার ঘর থেকে তুমি বাইর হইয়া যাও, আমার কামরা থেকে তুমি বাইর হইয়া যাও, তুমি আমার কাছে আর থাকবে না। ঘরের মুসলমান এই কথা বলার পরে যখন ওমর তাকে বাইর করিয়া দিল, এবার সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কাঁদে আর কাঁদে আর ডাক দিয়ে বলেন, দোস্ত সাদ রে আমি যে অন্যায় করে ফেলাইলাম, মনে হয় আমি জাহান্নাম। আমার ভাই ওমর আমাকে ফারাইয়া দিচ্ছে, এবার আমার ভাই আবু বকরের কাছে আমাকে নিয়ে চলো। এবার যখন আবু বকরের কাছে নেওয়া হলো, আবু বকরের কাছে নেওয়ার পরে আবু বকরের কাছে যখন সমস্ত ঘটনা বর্ণনা করা হলো, আবু বকর ডাক দা বলেন, এ গুনাহগার তাড়াতাড়ি আমার দরবার থেকে বাইরে হও। ওমর ফিরাইয়া দিল, আবু বকর ফিরাইয়া দিল। এবার ডাক দা বলেন, দোস্ত সাদ রে যেখানে ওমর আমাকে ফেরাইয়া দিল, যেখানে আবু বকর আমাকে ফেরাইয়া দিল, আমার মন বলে আমার বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কিছু ফয়সালা কইরা দিবে। এবার ওমরের কাছ থেকে বিদায়, আবু বকরের কাছ থেকে বিদায়। এবার আলীর দরবারে হাজির, আলীর দরবারে হাজির হওয়ার পরে ডাক দিয়ে বলেন, বন্ধু আমি তো অন্যায় করে ফেলাইছি, আমার মাপের কোনো পথ আছে নাকি? এবার আলী ডাক দিয়ে বলেন, এ গুনাহগার তুমি যে অন্যায় করছো, তুমি তাড়াতাড়ি আমার দরবার থেকে বাইর হইয়া গেল। এইভাবে যখন তিনজন ফিরাইয়া দিল, সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে পানি আর ডাকতে বলেন, দোস্ত সাদ রে
যেখানে ওমর আমাকে ফিরাইয়া দিল, আলী আমাকে ফিরাইয়া দিল, আবু বকর আমাকে ফিরাইয়া দিল, আমি আর বাঁচবো না। তবে আমি এখন নবীর কাছে যাইতে আর চাই। নবী যদি আমাকে কোনো ফয়সালা দিয়া দেয় তাহলে আমি হয়তো বাঁচবো, না হলে আমি আল্লাহ তাআলার জাহান্নামে চইলা যাব। এ দোস্ত, একটা নারীর হাত ধরার কারণে কি পরিমাণ অন্যায় করেছে না। সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকে ডাক দিয়ে বলেন, দোস্ত আমাকে একটু নবীর দরবারে নিয়ে চলো। এবার যখন নবীর দরবারে নেওয়া হলো, নবীর দরবারে নেওয়ার পরে নবীকে যখন সমস্ত ঘটনা বর্ণনা করা হলো, আমার নবী ডাক দিয়ে বলেন, সালবা তুমি অন্যায় করে ফেলছ, তুমি তো শুধু অন্যায় করো না, আমার আমানত তুমি নষ্ট করেছ, আল্লাহ তাআলার ওয়াদাকে তুমি বরখিলাপ করেছ, তুমি তাড়াতাড়ি আমার কাছ থেকে বিদায় হইয়া যাও। দোস্ত, এইভাবে যখন আমার নবী ফিরাইয়া দিল, সালাবার চোখের মধ্যে পানি। এবারে ডাক দা বলেন, ওমর আমাকে ফিরাইয়া দিল, আলী আমারে ফিরাইয়া দিল, আবু বকর আমারে ফিরাইয়া দিল, শেষ ভরসা ছিল আমার নবী, আমার নবী ফিরাইয়া দিল। সাথে ছিল সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। এই সেই কন্যা ডাক দা বলেন, বাবা গো, আমার নবী তোমাকে ফিরাইয়া দিছে, আমিও তোমাকে ঘরের মধ্যে আর নিব না। এই কথা বলার পরে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মদিনার জমিন থেকে চইলা গেছে। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিয়েছেন। ওহী পাঠিয়ে ডাক দা বলেন, নবী আপনার কাছে যে 3 দিন আগে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিকে আপনি কোথায় পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার কাছ থেকে। ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া আপনি তাড়াতাড়ি ওকে ফেরানা। আমার নবী আসরের সালাত শেষ করার পরে ওমরকে ডাক দা বলেন, ওমর, আলী উসমান তোমরা কোথায়? তাড়াতাড়ি তাড়াতাড়ি সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা ফিরাও। এবার আমার নবীর কথা শুনে ওমর, আলী, উসমান খুঁজতে লাগলেন। খুঁজতে 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 যখন হয়রান পেরেশানির মধ্যে পইরা গেলেন, সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে যখন ঘাম ঝরে গেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে কয়েকজন রাখাল রাস্তার সাইটের মধ্যে বকরি চড়াইতেছে, ছাগল চড়াইতেছে। ওই বকরি ছাগল চড়ার রাখালকে ডাক দেয়া বলে না, ভাই রাখাল, আপনি কি এমন আকৃতির একজন মানুষকে দেখেছেন নাকি এই রাস্তা দিয়ে? ওই রাখাল ডাক দেয়া বলেন, ভাই কয়েকদিন যাব তো ওই পাহাড়ের চূড়ার মধ্যে একজন ব্যক্তি উঠা শুধু কাঁদে আর কাঁদে আর জাহান্নাম থেকে বাঁচতে চায়। শুধু তাই নয়, এমন কাঁদে কাঁদে রাতের অন্ধকারে এমন মালিকরে ডাকে, ডাক দে বলেন, মালিক এমন অন্যায় করে ফেলছি, এই গভীর রাতের মধ্যে অসংখ্য স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘুমায়, অসংখ্য মা বাবা তার শিশু বাচ্চাকে নিয়ে ঘুমায়, সমস্ত পশু পাখি আরাম চায়, রাত কাটায়। আমি অন্যায় করছি, আমার চোখের মধ্যে ঘুম নাই, আমাকে যদি আপনি মাফ না করতে পারেন তাহলে আমি জাহান্নামে। এভাবে কাঁদে কাঁদতে কাঁদতে যখন বলল, ওই পাহাড়ের চূড়ার মধ্যে একজন ব্যক্তি কাঁদে, আমার নবী এই পাহাড়ের চূড়ার মধ্যে যখন আইডিয়া দিয়ে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের চূড়ার মধ্যে ওইটা গেল। পাহাড়ের চূড়ার মধ্যে ওইটা
গাছের গোড়ার মধ্যে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মালিকের কাছে ক্ষমা চায় আর ডাক দা বলেন, মালিক আপনি যদি আমার এই ক্ষমা না করেন তাহলে আমি জাহান্নামী। দোস্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা চেপে ধরছেন। হাতটা চেপে ধরার পরে বলে, দোস্ত রে আমার নবী তোমাকে ডেকেছে, তুমি চলো চলো চলো। বলে, না 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 আমি যাব না, আমি গুনাহগার, নবী আমাকে ফিরিয়ে দিয়েছে না। ওমর ডাকদা বলেন, দোস্ত সালবা আমার নবী তোমাকে ডেকেছে না, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে না। বন্ধু ছোট্ট একটা অপরাধ করার কারণে খাওয়া নাই ঘুম নাই, রাতের মধ্যে অন্ধকারের মধ্যে মালিকের কাছে ক্ষমা চায়। আর আপনি আমি বান্দা, দিনে গুনাহ করি, রাতের গুনাহ করি, অন্ধকারে গুনাহ করি, এরপরও মালিককে স্মরণ করতে পারি না, মালিকের কাছে তওবা করতে পারি না। ঘরের মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনার জমিনে ফিরলেন, আমার নবী ওই সময় ফজরের ওয়াক্ত হয়ে গেছে। আমার নবী ফজরের সালাতের জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেছেন, আমার নবী এমন সময় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে প্রথম রাকাতে যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলো, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর। পিছনে দাঁড়িয়েছিল সালবা। আমার নবী এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আলহাকুমুত তাকাসুর, এই ঐশ্বর্য তোমাকে ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয়বার যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করতে যাবে, আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা চিৎকার দিয়ে মসজিদ নববীর মধ্যে পড়ে গেছে। আমার নবী দ্রুত সালাতটা শেষ করার পরে ডাকতে বলেন, ওমর সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হইল, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। যখন পানির ব্যবস্থা করা হলো, সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে যখন পানি দেয়, সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে পানি দেওয়ার পরে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর হুঁশ ফেরে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে মাথাটা লাগাইয়া দিছে। বুকের মধ্যে মাথাটা লাগাইয়া দিয়া আমার নবীকে ডাক দে বলেন, নবী আপনার সাহাবী আর বেঁচে নেই। এই কথাটি বলার পরে আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, বলে এমন তওবা করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে তওবা করার পরে মৃত্যু দান করছে। এই ওমর তাড়াতাড়ি এর দাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো। আমি নিজে তার গোসল করাবো, আমি নিজে তার কাফনটা পরাবো। আমার নবী নিজে ওই ব্যক্তির গোসলটা করাইলেন, কাপড়টা পরাইলেন। কাপড়টা পরার পরে ওই মসজিদের পালকিখানার মধ্যে সরাইলেন। পালকিখানার মধ্যে সরানোর পরে ঘরের মধ্যে নিয়ে হাঁটতেছে না। এমন সময় সাহাবাই কেরাম তাকাইয়া দেখে, কি ব্যাপার কি ব্যাপার, আমার নবী নাঙ্গারাইয়া হাঁটে, খরাইয়া হাঁটে, বুড়ো আঙ্গুলের উপর ভর দিয়া হাঁটে। সাহাবাই কেরাম এই দৃশ্যটা দেখার পরে যখন কবরের কাজ শেষ করা হলো, দাফন সম্পন্ন হইয়া গেল। দাফন সম্পন্ন হওয়ার পরে সাহাবাই কেরাম যখন আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
আমরা তাকে ইয়া দেখলাম আপনি যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে নিয়ে যখন গুরুস্থানের দিকে যাচ্ছিলেন আমি তাকে ইয়া দেখলাম আপনি খরাইয়া খরাইয়া হাঁটতেছিলেন, বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছিলেন। আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরাম শোনো শোনো শোনো, আমি খরাইয়া খরাইয়া কেন হাঁটতেছিলাম? আমি যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মাটি দেওয়ার জন্য নিয়ে যাইতেছিলাম, যখন মাটি দেওয়ার জন্য নিয়ে যাইতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নাজিল করছিলেন আমি নবী পা ফেলার মতো জায়গা ছিল না, এই জন্য আমি খরাইয়া খরাইয়া হাঁটতেছিলাম। আল্লাহু আকবার। দেখেন না তখনকার সাহাবাই কেরাম কেমন তওবা করেছেন, আর আপনি আমি কেমন তওবা করেছি। আপনি আমি জীবনে কত অন্যায় করে ফেলছি, কিন্তু মালিকের কাছে আমরা তওবা করতে পারিনি, কারণ আমাদের মনের মধ্যে জাহান্নামের ভয় নাই। জাহান্নামটা কেমন জানো? ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর জানো? দুনিয়ার মধ্যে একটু আগুন লাগলে মানুষ সহ্য করতে পারে না। দুনিয়ার মধ্যে আগুন যদি একটু শরীরের মধ্যে লাইগা যায় বাবা বাবা করে চিৎকার করে। ওই জাহান্নামে তো ভয়ঙ্কর। কোন ব্যক্তি যদি গুনাহ নিয়া ওই জাহান্নামের মধ্যে চইলা যায়, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তার কঠিন অবস্থা হবে। এ মুসলমান বন্ধু, ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর জানো? কাল কিয়ামতের মাঠটা যখন কায়েম হইয়া যাবে, গুনাহগার একটা নেকির জন্য ছুটাছুটি করবে, পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এইভাবে ছুটাছুটি করবে, একটা নেকিও কোথাও পাবে না। ব্যক্তি যখন জাহান্নামী হইয়া যাবে, ওই দিক থেকে জাহান্নামের গর্জন, আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে আপনি দিয়া দেন, আমি জাহান্নামদেরকে শাস্তি দিয়া দেই। এ পর নাফরমান, এ পর বেঈমান, দুনিয়ার জমিনে আপনার নিয়ামত পাওয়ার পরে সে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। জাহান্নামকে ফেরেশতা আটকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে ফেরেশতা তোমরা জাহান্নামকে আটকাও, আমি তার আগে এই দিকে বিচারটা শেষ করে ফেলি। জাহান্নামকে আটকাইতে পারবে না। জাহান্নাম হালবিল মাজিদ, ওই জাহান্নাম সামনের দিকে অগ্রসর হবে। ৭০,০০০ ফেরেশতা ওই জাহান্নামের শিকলটা টানে ধরবে, জাহান্নাম থামবে না। জাহান্নাম বড় নিষ্ঠুর, জাহান্নাম সামনের দিকে অগ্রসর হবে। এমন তো সময় আমার আল্লাহ কোথা থেকে যখন এক ফোঁটা পানি ওই জাহান্নামের মধ্যে ছিটকাইয়া দিবেন, জাহান্নামের মধ্যে যখন ছিটাইয়া দিবেন, জাহান্নাম পিছনের দিকে হটতে শুরু করবে। আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ আজানের সময় হয়ে গেছে, যদি সময় পাই মাগরিবের পর ইনশাআল্লাহ